স্বামীজি একবার ট্রেনে করে কোথাও একটা যাচ্ছিলেন। যেতে যেতে ট্রেনের মধ্যে তো অনেক ফেরিওয়ালা ওঠে, আমরা সবাই ট্রেনে যাত্রা করি, আমরা দেখি যে ট্রেনে আমরা যখন যাই কোথাও তখন প্রচুর ফেরিওয়ালা ট্রেনে আসে। তো সেই রকম একজন ছোলা বিক্রেতা, ছোলা সিদ্ধ বিক্রেতা ট্রেনে স্বামীজিদের দিকেও মানে স্বামীজিদের কাছেও ফেরি করতে আসেন, বলেন যে ছোলা সিদ্ধ বিক্রি করার চেষ্টা করেন। তো স্বামীজি তার পাশের যে ব্রহ্মচারী একজন ছিলেন তাকে বললেন, লে তো ছোলা সিদ্ধ কেন। আচ্ছা, তো ব্রহ্মচারী মহারাজ ছোলা সিদ্ধ কিনলেন তার কাছ থেকে। তিনি 1 পয়সার ছোলা সিদ্ধ কিনলেন, কিন্তু ফেরিওয়ালাকে দিলেন, ওই ছোলা সিদ্ধ বিক্রেতাকে দিলেন 4 আনা। কারণ তিনি স্বামীজিকে চিনতেন। তিনি খুব ভালোভাবেই জানতেন যে স্বামীজির আদৌ ওই ছোলা টোলা খাওয়ার কোনো ইচ্ছে নেই। তিনি কেবলমাত্র ওই ফেরিওয়ালাকে সাহায্য করার জন্যই ছোলা কিনলেন। তো মানে দেয়া নেওয়া হয়ে গেল, তাকে 4 আনা দিয়ে দিলেন। তারপর স্বামীজি ব্রহ্মচারী মহারাজকে জিজ্ঞাসা করলেন, কিরে কত দিলি? তখন ব্রহ্মচারী মহারাজ বললেন যে 1 পয়সার কিনেছি আর 4 আনা ওকে দিয়েছি। তখন স্বামীজি বললেন, আরে 4 আনায় ওর কি হবে? ওর বাড়িতে ছেলে আছে, ছেলেপুলে আছে, মেয়ে আছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই রয়েছে, দে দে ওকে 1 টাকা দে। তো তাকে স্বামীজির কথা মতো তখন 1 টাকা দেয়া হলো। কিন্তু স্বামীজি আহ, যে ছোলা কিনতে বললেন, হ্যাঁ, তিনি কিন্তু একটা ছোলাও কিনেন না, একটা ছোলাও তিনি খেলেন না। কারণ তার উদ্দেশ্য ছোলা খাওয়া কখনো ছিলই না। তিনি মানুষ দরদি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই হলো তার জীবনের মূল মন্ত্র। জীব জ্ঞানে শিব সেবা। এই 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 আদর্শে তিনি বিশ্বাসী, আদর্শের অ্যাকচুয়ালি স্রষ্টা তিনি।